মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আর অনেকক্ষণ ধরেই ভাবছি কথাটা বলবো কিন্তু এই মতিটা এত দুষ্টু হয়েছে না। এই জাস্ট সকালবেলা হলো, এই 8টা বাজে, এখন ওকে জাস্ট খাঁচা থেকে বের করলাম। আর আমি এখনো গরম জল চা কিছু খাইনি। আর তাই দুষ্টুমি শুরু করে দিয়েছে, এত দুষ্টু হয়েছে না। দুষ্টুমি শুরু হয়ে সকালবেলা উঠে আমি ওকে একটুখানি মুড়ি আর বিস্কুটটা দিই, তারপরে ওর চলে শুকনো ঘাস, তারপরে কলমি শাক যেগুলো খায়, তারপরে ওর চলে। ফার্স্টে আমি ওকে একটু মুড়ি আর বিস্কিট দিই। তো আজকে হলো শুক্রবারের এখন ঘড়িতে বাজে 8টা 10 হবে, কারণ 8টার সময় ঘর থেকে ঘরে এলাম। তো 8টা 10 হবে হয়তো। তো 8টা 10 থেকেই আমি আজকে আমার ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। তো আজকে সকালবেলা উঠেই ঘুম থেকে উঠে পড়েছি 7টার মধ্যে। তো উঠে সকালে যে কাজকর্মগুলো থাকে সেগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। আর এটা একটা বড় কাজ। এখন মতি যতক্ষণ না আমি বের করব সকালবেলা ঘুম থেকে উঠে খাঁচা থেকে, ততক্ষণে ওর খাঁচাটা মানে পারলে ভেঙে দেয়, আওয়াজ করতে থাকে। কখন ওকে বের করবো? আর সারাদিন রাত্রির খাঁচায় থাকে, এমনি সারাদিন মোটামুটি খোলাই থাকে। রাত্রিটা দুপুরটা আমি খাঁচার মধ্যে আটকে রাখি, তো তাতেও থাকবে না, বেরোনোতে চাইবে। আর আমি এখনো গরম জল চা কিছুই খাইনি, এখন খাবো। আর তারপরে আজকে হাজবেন্ড তো অফিসে চলে গেছে, মর্নিং ডিউটি, ছেলেও ঘরে ঘুমোচ্ছে। আর এখন আমি চা খাবো, গরম জল খাবো, সবটা শেয়ার করব। আর কি করি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, ব্লগটা স্টার্ট করে দিলাম, এবার দেখতে থাকো তোমরা ব্লগটা। চলো। আজকে আমার কাজ অনেকটা কমে গেছে। দেখো, আমার ছেলে মানে মোটামুটি এগুলোই করে, মাঝে মাঝে বাদ যায়। আজকে ওর মুড খুব ভালো আছে, আজকে আমার বিছনা গোছাতে হলো না, সব কিছুই আমার ছেলে গোছাচ্ছে। রেগুলার ওর ডিউটি থাকে যে বিছনাটা গোছানোর, তো মোটামুটি সেটা করে। তো আজকেও করলো, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো এবার চাটা, এবার আমিও চা খাইনি, চা করে নিই, রান্নাঘরে চলে যাই। চা নিয়ে বসে পড়েছি, আর তার সাথে মতিও চলে যাচ্ছে। মতি, এদিকে আসো, আয় আয় আয়। চা নেওয়ার পরে বিস্কিটটা নিলেই ওর চলে আসে। দেখাই, এ দেখো কি করছে, দেখো, ওই দেখো বিস্কিট দেখলেও, ই বাবা, চা মতির জন্য বিস্কিটটা পড়ে গেল। আয়, যে মতির জন্য কিন্তু এতটা তো মতিকে দেওয়া যাবে না, অল্প একটু দেওয়া। এদিকে আয়, চল চল খা, এটা রেখে দেবো। মতির কাছে পড়ে গেল, মতির খাওয়ার ইচ্ছা। তো এই বিস্কিটটা পুরোটা দেওয়া যাবে না, তো এটা অর্ধেকটা রেখে দিই, আর অর্ধেকটা একটুখানি দিয়েছি। তো ওটাও খাচ্ছে, দেখো খাচ্ছে এটা, আর এটা পরে খাবে। আর আমিও এতক্ষণ এর সাথে যুদ্ধ করে এর সঙ্গে এইদিকে যাবি না, ওইদিকে যাবি না, ঠাকুরের কাছে উঠবি না, ঠাকুরের খালি ঘর তুলতে দিচ্ছে। তো ওই করে টায়ার্ড হয়ে গেছি, তাই চা খেয়ে নিই। চা খেয়ে একটুখানি এনার্জি সঞ্চয় করে নিই, তারপরে আবার তো দৌড়াতে হবে এর পেছনে। চায়ের সাথে প্রজাপতি বিস্কুটটা আমার খুব ভালো লাগে, তোমাদের আগেও বলেছি। দেখাই, আমার ছেলে ওকে গাজর দিচ্ছে, আমার মতি কেমন অদ্ভুত, তোমরা দেখো। গাজরটা দে বাবান, দে। তোমরা কি জানো যে মানে খরগোশদের গাজর হচ্ছে ফেভারিট খাবার, আমরা তাই জেনে আসছি। মানে গাজর, খরগোশ কার্টুন বলো, এমনি সব জায়গায় খরগোশদের ফেভারিট খাবার হচ্ছে গাজর। কিন্তু আমার মতি গাজর ছাড়া আলু সব কিছু ওর ফেভারিট, কিন্তু গাজর ওর ফেভারিট না, মানে গাজর ছুঁয়েও দেখে না। এমন অদ্ভুত খরগোশ তোমরা কোনোদিন দেখেছো আগে? আমি তো দেখিনি।
আর রান্নাঘরে ছিলামই, আবার চলে এসেছি, এবার রান্না বসাবো, কারণ ঘটিতে এখন 11টা বাজতে চললো। আর আমি অলরেডি ডাল পেঁপে দিয়ে আজকে মুগ আর মুসুর ডাল মিশিয়ে করছি, ওটা সিদ্ধ হয়ে গেছে, কুকারে দিয়েছিলাম। আর হবে হচ্ছে আজকে যে গাটি কচু কেটে রেখেছি, আমি তো গাটি কচুই বলি, তোমরা কে কি বলো জানো না, এটা একটু ভাপ দেব, এটা করব। আর মোরলা মাছটা দেখো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এবার চলো রান্নাটা বসিয়ে দিই। আবার তোমাদের সঙ্গে কয়েকটা জিনিস শেয়ার করব ভাবছি আজকে, যে শেয়ার করা যাক কিছু আমার ইয়ারিংস, যেগুলো আমি খুব ইয়ারিং পড়তে পছন্দ করি, নিত্য নতুন, তো টুকটাক কিনে থাকি। খুব দামি হাইফাই কিছু না, একটু সিম্পল, খুব যেখানেই যাই একটু ইয়ারিং কিনতে খুব কানের দুল পছন্দ করি খুব। তোমরা হয়তো বুঝতে পেরেছো, আমি কয়েকটা ইয়েতে বলেছি, মেলায় গিয়েও কিনেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন রান্নাগুলো ঝটপট করে নিয়ে তারপরে সেরে নিয়ে তোমাদের সঙ্গে ইয়ারিংটা শেয়ার করব। তো চলো। এখন ঘড়িতে 1টা বেজে গেছে, আমার রান্না কমপ্লিট। আর রান্না তোমাদের দেখাইনি, মানে মাছটা করেছি তখন দেখিয়েছি, তারপর একটু কাটি কুচির তরকারিটা করলাম, ভাতটা করলাম, হয়ে গেল। আর এখন আমার ছেলেকে একটু আগে পড়াচ্ছিল বলে আমি আর আসতে পারিনি। তো আমার দিদির ছেলেই আমার ছেলেকে ইংলিশটা বেঙ্গলি পড়ায়, তো ও চলে গেল, দিদির ছেলে চলে গেল, আমার ছেলেরও পড়াটা হয়ে গেল। আর ও টিভি দেখছে, এখন একটু টিভি দেখছে, তারপর স্নান করবে, আমিও স্নান করব। তো তার আগে তোমাদের বলেছিলাম যে আমি কিছু ইয়ারিং তোমাদের সঙ্গে শেয়ার করব, আমার যেগুলো কসমেটিক্স ইয়ারিং যেগুলো আছে, তো সেগুলো বেশিরভাগ আমি এগুলোই পরি। কারণ কি, যে সোনার জিনিস তো এখন পরে বাইরে বেরোনোটা তোমরা জানোই কি কতটা সেফ কিনা। তো সেই কারণে আমি ভীষণ এগুলো পছন্দ করি। যে মেলা থেকে যেটা আগে কিনেছিলাম, মানে ফার্স্টে যেটা আগের দিন কিনেছিলাম মেলা থেকে, হস্তশিল্প মেলা থেকে যেটা কিনেছিলাম, ওটা আমি আগে পরে তোমাদের দেখাচ্ছি। তোমাদের বলেছিলাম পরে দেখাবো, কিন্তু কিছু আমার অনেকই কানের দুল, প্রচুর আমার ইয়ারিং রয়েছে, কারণ আমি যেখানে যাই সেখান থেকেই ইয়ারিং কিনে নিয়ে চলে আসি, মানে বেশ অনেকগুলো কিনে আনি। তো সেই জন্য আমার কাছে প্রচুর পরিমাণে ইয়ারিং রয়েছে, প্রচুর রয়েছে। তো সেই কারণে সবগুলো তো দেখা সম্ভব না, যেগুলো আমি খুব ফেভারিট আর খুব বেশি পড়ি, তো সেগুলো দেখালাম। এই একটা পড়েছি, এটা খুব মোটামুটি পড়ি আমি, তোমরা দেখেছো হয়তো। তো আমি এইটা পরে একটু দেখাই তোমাদের, যেগুলো আমি যেটা কিনেছি। আমি তোমাদের বলেছিলাম যে আগের দিন যে এটা পরে আমি একটু দেখাবো তোমাদেরকে, তাই সেই জন্য আমি ভাবলাম যে তোমাদেরকে পরে একটু দেখাই। এটা খুব ভালো লেগেছে আমার, এর দাম নিয়েছে হচ্ছে 70 টাকা মেলা থেকে। কেমন লাগছে বলো। আর একটা নোজপিন কিনেছি, এই দেখো, যেটা পরে আমি তোমাদের দেখাবো। দেখো আমাকে কেমন লাগছে, নোজপিনটা এরকম কেমন লাগছে আমাকে জানিও কমেন্টে। পুরো ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তো সেই কারণে আমি তোমাদের বেশি দেখাচ্ছি না। এই দেখো, এটা আমার খুব পছন্দের, এগুলো সবারই বাড়িতেই হয়তো তোমাদের কাছে রয়েছে, আমার খুব ভাল লাগে, মাঝে মাঝে পড়ি, খুব বেশি পড়ি না কিন্তু পছন্দের। এটা একটা খুব সিম্পলের মধ্যে,
ড্রেসের সাথে ম্যাচ করা যদিও সবগুলোই। দেখো দেখো এই দুটো, এটা অনেকদিন আগেই কেনা আমার। যেখানেই যাই সেখানে আমি কানের দুলটা কিনবই। সবগুলো আর পরে তোমাদের দেখাচ্ছি না। এগুলো মোটামুটি তোমাদের সবার বাড়িতেই মোটামুটি একটা করে সেট আছে এগুলো। দেখো এইটা একটা, এটাও আমার খুব পছন্দের। এটা হয়তো পরে তোমরা দেখেছো আগে আমাকে, অনেকগুলো ইয়েতেই পড়ি আমি মোটামুটি। এটা আমি খুব পছন্দের, তাই জন্য এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই ধরনের এই অক্সিডাইজ আমার অনেকগুলোই আছে, বাট সবগুলো দেখাইনি। সবগুলো থেকে একটা একটা করে দেখালাম, কারণ অত যদি দেখাতে যাই তোমাদের কাছে তো ব্লগটা অনেক লম্বা হয়ে যাবে। এইটা একটা, এটাও আমার খুব পছন্দের একটা কানের দুল। দেখো এই ধরনের অনেকগুলো আছে, কিন্তু তোমাদের এই কালারটা দেখালাম। বিভিন্ন কালারের সঙ্গে মানে ড্রেসের সাথে ম্যাচ করে করে কেনা আমার, তো এইটাই নিয়ে এলাম। এই ধরনের একটা দেখালাম। এগুলো অনেকগুলো অনেক কালারের আছে। দেখো এটা একটা নিয়ে এসছি। এইটা মেলা থেকেই কিনেছিলাম, একটা খুব হালকা মেলা থেকেই কিনেছিলাম। কোন মেলা থেকে কিনেছিলাম মনে পড়ছে না, তবে একটা মেলা থেকেই কিনেছিলাম, মনে হয় সরস্বতী পুজোর মেলায় আগের বছর হবে হয়তো। তো সামনে ছিল, এটা নিয়ে এলাম সিম্পলের মধ্যে। এই ছোট ছোট দুলগুলো আমার খুব ভালো লাগে, খুব পছন্দের আমার। আমি যেখানেই যাই খুব বেশি দাম দিয়ে কিনি না, কারণ আমি বেশি দিন মানে খুব বেশি দিন পছন্দ হয় না, তারপরে রং টং উঠে যায় ফেলে দিই। বাট খুব পছন্দের আমার এগুলো, যেখানেই যাই কানের দুল কিনতেই হবে। এইটাও আমি পরেছি আগে, অনেকবার পরেছি। এটাও এখন নতুন আমি বেশি পরছি। এটা পছন্দের তালিকায় ফার্স্টে আছে এটা আমার এখন। মানে কোথাও গেলে আমার ওরকম আছে, মানে ড্রেস যেটা থাকবে সেটাই আয়নায় ঝোলানো থাকবে, সেটাই পরে যাচ্ছি। আবার আলমারি থেকে বের করতে হবে বলো তো। তো এটাও একটা পছন্দের আমার, ছোট্টের মধ্যে। আমি অনেকদিন আগে কিনেছিলাম, সামনে পড়লে এই ধরনের গুলো আমি বেশি পরি। তো আরো আমার এরকম বক্স আছে, 2-3টে বক্স আছে, যার মধ্যে পুরো ভর্তি আছে। তো সবগুলো দেখাতে গেলে তোমাদের অনেকটা বড় হয়ে যাবে। পুরো বক্স 2 বক্স 3 বক্স আমার এরকম রয়েছে। তো এটা যদি দেখাতে যাই আমি মোটামুটি আমার ব্লগটা 2 দিনের শেষ হবে। তো একটা ছোট ছোট রয়েছে, সব কিছুই রয়েছে। আর এইটা পরে রইলাম, যেহেতু তোমাদের বলেছিলাম আমি এটা পরিনি এখনো পর্যন্ত, বাইরে কোথাও পরে যায়নি। আজকে একটু বেরোনোর ইচ্ছা আছে বিকালে, দেখি এটা পরে যেতে পারি। তো আমাকে নোজ পিনটা পরে কেমন লাগছে বলো তো। এখন তো ঘড়িতে মোটামুটি 1:45 বাজে। এখন আমি যাবো স্নান করতে, ছেলেও স্নান করা হয়নি, ওরও স্নান করতে যাবে, তারপরে আমি স্নান করতে যাবো, তারপরে একটু পরে 2:30টার সময় হাজব্যান্ড চলে আসবে বাড়িতে। তো এরপরে খাওয়া দাওয়া করবো, বিকালে একটু বেরোনোর ইচ্ছা আছে। তো যদি কোথাও বেরোই তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো নেক্সট ব্লগে। তো আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। প্লিজ ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো, শেয়ার করো তোমার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে। আর যারা আমাদের পরিবারে নতুন দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল করে দিও, যাতে আমাদের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেতে পারো। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। টাটা, বাই বাই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা।